আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। কার্লো আনচেলত্তির আপডেট আসলে কি অনেকেই জানতে চাচ্ছেন। কারণ হচ্ছে এল ক্লাসিকোর পরে একটা আপডেট আসার কথা ছিল, বাট সেই আপডেটটা কোথায় বা আনচেলত্তির বিষয় নিয়ে কোনো কিছু জানা থাকলে বা কোনো নিউজ থাকলে বলেন। এই বিষয়টা আপনাদের আমার সবার কাছে আসলে খুবই জরুরি। আপনাদের যেমন জরুরি আমার কাছেও জরুরি, কারণ আমি একজন ব্রাজিল সাপোর্টার। সো আমার কাছে কার্লো আনচেলত্তি ব্রাজিলের সাথে কখন জয়েন করতেছে এই বিষয়টা জানা জরুরি। তবে গতকালকে ম্যাচে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাতে ব্রাজিলের অনেক প্রতিনিধি দল ছিল, তারা খেলা দেখছে, কার্লো আনচেলত্তির আশেপাশে ছিল, মাঠে ছিল। এবং শেষ পর্যন্ত তার সাথে যে কথাটা হয়েছে, ও ফোনে ছাড়া তো আসলে অফিসিয়াল ভাবে বসে কথা বলার সুযোগ নেই, কারণ এল ক্লাসিকো হেরে যাওয়ার পরে কোনোভাবে আসলে ওইভাবে করে মেন্টালিটি দিক থেকে ভালো থাকার কথা না। 4টা এল ক্লাসিকো 4টে হেরে গেল কার্লো আনচেলত্তি। তো তার সাথে যে কথাগুলো হয়েছে আনঅফিসিয়ালি, যে ব্রাজিলের সাথে সে চুক্তি স্বাক্ষর করবে এবং সেটা হবে হচ্ছে 2027 সাল পর্যন্ত। এই পর্যন্ত তার চুক্তি স্বাক্ষরের একটা আভাস পাওয়া গেছে। এবং আপনারা বলতে পারেন ভাই 27 কেন? এমন না যে কার্লো বলছে 27 পর্যন্তই থাকবে, এর বেশি থাকবো না, মানে এটা হচ্ছে একটা জাস্ট নির্দিষ্ট একটা তারিখ। এরপরে আবার এই ডেটটাকে আরো আসলে লং বা রিনিউ করার সুযোগ আছে। এটা নিয়ে টেনশন বা হতাশার কিছু নাই। অনেকে বলতে পারেন ভাই এত দ্রুত কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিয়ে কিছু করতে পারবে কিনা? অবশ্যই পারবে। এই বিশ্বাসটা আমার আছে যে ব্রাজিল কার্লোর মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3টা 4টা ম্যাচ পরে কার্লো দেখবেন ব্রাজিলকে বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট টিম বানায় ফেলছে। এতে কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তি ব্রাজিল দলে আসলে ব্রাজিল দলটা সত্যিকার অর্থে একটা পারফেক্ট দল হয়ে যাবে, কারণ ব্রাজিলে সেই প্লেয়ার আছে। এই সিজনে দেখেন রিয়াল মাদ্রিদে এমন এমন প্লেয়ার নাই। দেন রাফিনা যে দুর্দান্ত ফর্ম আছে, তার কাছে রাফিনা থাকতেছে। রাফিনার মধ্যে একটা ফুটবলার আছে, তার কাছে নেইমার থাকতেছে। তারপরে তার কাছে ডিফেন্স লাইন আপে অ্যাভেলেবেল অপশন আছে, অ্যাভেলেবেল অপশন। গোলকিপারে অ্যাভেলেবেল অপশন আছে, মিডফিল্ডে অ্যাভেলেবেল অপশন আছে। ক্যাসেমিরো বর্তমান ব্রুনো গুইমারেজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সো ব্রাজিলের এই যে মিডফিল্ডের সমস্যা মিডফিল্ডে না, সমস্যা হচ্ছে কোচের, যারা কিনা মিডফিল্ডার বের করতে পারে না, যারা কিনা পোটেনশিয়াল ভাবে তাদের কাজে লাগাতে পারে না। সো এই জিনিসগুলো কার্লো যে কতটা ভালো পারে, কতটা ভালো ম্যানেজ করতে পারে সেটা আপনারা সবাই জানেন। এবং আক্রমণ ভাগ তো পৃথিবীর সেরা। সেখানে ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রাফিনা, আন্তোনির মতো ফুটবলার আছে, রদ্রিগো আছে, সাভিনোরা রয়েছে। সো এই যে এত এত অপশন থাকলে কার্লো আনচেলত্তি কেন দ্রুত চেঞ্জ করতে পারবে না আপনারাই বলেন? অবশ্যই পারবে। কার্লো আনচেলত্তির টেকনিক বা ট্যাকটিক্স নিয়ে আপনার যদি মাথা ব্যথা থাকে, অনেকেই কমেন্টস করেন বা অনেকের মনে ধারণা হতে পারে যে কার্লো আনচেলত্তি সিজনে 4টা এল ক্লাসিকো একটা জিততে পারলো না, সেই কার্লো আনচেলত্তি কিভাবে ব্রাজিলের হয়ে ভালো করবে? ভাই এই সিজনটাই দেখতেছেন। কার্লো আনচেলত্তির অর্জনে রিয়াল মাদ্রিদের লাস্ট সিজনটা দেখে আসেন, তার আগের সিজনটা দেখে আসেন। একটা কোচ, তার কাছে অ্যাভেলেবেল অপশন নাই, তারপরে তার কোনো অজুহাত নাই। দেখেন রিয়ালের নতুন কোচ হয়ে আসতেছে হচ্ছে জাভি আলোনসো। আপনারা জানেন যে জুন মাসের 1 তারিখে সে দায়িত্ব নিবে এবং ব্রাজিলের কোচের এই ঘোষণাটা আসবে কিন্তু রিয়াল মাদ্রিদ ঘোষণা করার পরে। রিয়াল মাদ্রিদ ছাড়া আগে ব্রাজিল কিন্তু কোনো ঘোষণা করবে না। তো জাভি আলোনসো গতকালকে কিন্তু সে ফেয়ারওয়েল নিয়ে নিছে এবং জুন মাসের 1 তারিখে জয়েন করতেছে রিয়াল মাদ্রিদে। এবং সেও কিন্তু লাস্ট ম্যাচটা ব্লিন্ডার হয়েছে কাদের সাথে? ব্রুসিয়া ডর্টমুন্ডের কাছে। কার্লো আনচেলত্তি বার্সেলোনা ঘরের মাঠে যে যথেষ্ট ভালো খেলছে, ভাগ্য থাকলে ম্যাচটা ডুরাবার জিততে পারতো, হয় নাই। সো আপনি কার্লো আনচেলত্তির এই টিম নিয়ে আপনি তাকে অপবাদ দিতে পারেন না, তাকে নিয়ে দুটা বেশি কথা বলতে পারেন না। জাভি আলোনসো আসলে তার সাথে অলরেডি একটা প্লেয়ার সেন্টার ব্যাক, রাইট ব্যাক কিনছে আর্সেনালকে, একটা সেন্টার ব্যাক কিনবে, এটা লেফট ব্যাক কিনবে। বাট কার্লো হাতে কি এমন কোনো অস্ত্র তুলে দিছে? প্রেস প্রেস মনে করছে যে সস্তায় বস্তা ভরবো, কার্লোর কাছে যেটা আছে সেটা দিয়ে কার্লো চালাক, তার কাছে ব্যবসাটা ইম্পর্টেন্ট, সে ব্যবসাটাই করে, পছন্দ করে। সো এত কিছু এত কিছু আপনি অর্জন করার পরে যদি তাকে ভালো প্লেয়ার না দেন, তাকে আপনি এফোর্ট না দেন, তাহলে সে আসলে কি করবে? সো এটাই হচ্ছে অবস্থা। কার্লোর কিছু করার ছিল না, আসলে কার্লোর হাত পা বাঁধা ছিল, বাট তার কাছে যেটা অপশন ছিল সেটা দিয়ে সে সর্বোচ্চ চেষ্টা করছে এবং কার্লো সেটাই করে। সো এটাই বললাম যে ব্রাজিলের অপশনের অভাব নাই এবং সেই অপশনগুলোকে কার্লো কিভাবে পারফেক্টলি ইউজ করতে হয় সেটা কার্লো ভালো করে জানে। সো হতাশ হয়েন না। 1 তারিখে রিয়াল মাদ্রিদে জয়েন করতেছে জাভি আলোনসো। সো আমরা বিশ্বাস করি যে
খুব শীঘ্রই রিয়াল মাদ্রিদ পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা চলে আসবে এবং ওইটা আসলেই ব্রাজিল ঘোষণা করবে যে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল, হিয়ার উই গো। সো ফ্যান্টাস্টিক একটা ফেয়ারওয়েল দিবে কার্লোকে এবং এটা অবশ্যই কার্লো প্রাপ্য, রেস্ট সেটা দিবে। এটা হয়ে গেলেই ব্রাজিলে চলে আসছে যে কার্লো আনচেলত্তি, এখানে কোনো সেকেন্ড পার্টি থার্ড পার্টি নাই, সৌদি কিছু করতে পারবে না। সো রাস্তা পরিষ্কার, রাস্তা ক্লিয়ারই ছিল এবং সোজা মাদ্রিদ থেকে বিমান ল্যান্ড করবে রিও ডি জেনিরোতে। এর ভিতরে আর কোনো বাধা, এর ভিতরে আর কোনো ট্রানজিট নাই। সো আল্লাহ হাফেজ সবাইকে, টুইট করেন, নিউজ আসতেছে। আসসালামু আলাইকুম।